ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়। এছাড়া 18টি আবাসিক হলে সংশ্লিষ্ট হলের মনোনয়ন ফর্ম বিক্রি করা হচ্ছে। এবার ফর্মের মূল্য 300 টাকা। আগামী 19 আগস্ট মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। একজন প্রার্থী সর্বোচ্চ 5 জন সমর্থককে সঙ্গে নিয়ে ফর্ম তুলতে পারছেন। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন বলেছেন, যাচাই বাছাইয়ের পরও ভোটার ও প্রার্থী তালিকায় বহিষ্কৃত ও মামলার আসামি থাকলে বাদ দেয়া হবে। এটা আমার প্রত্যাশা যে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক জ্ঞান চর্চার কেন্দ্র এবং নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে প্রত্যয় আছে সেই প্রত্যয় নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে সদস্যপদে নির্বাচন করার আশায় ইচ্ছা পোষণ করছি। নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টরা চায় যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক, এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক। সব মিটিং থেকে একটা জিনিস আমরা স্পষ্ট বার্তা পেয়েছি যে সবাই ইলেকশন চায়। ভবিষ্যৎ কী হবে সেটা কেউ জানে না, কিন্তু আমরা এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ বিদ্যমান, সবাই আগ্রহী ডাকসু নির্বাচন হোক। তথ্য প্রমাণ থাকে যে হ্যাঁ সে অপরাধী, আমরা তাকে ভোটের আগ পর্যন্ত বাদ দেওয়ার জন্য আমরা অলরেডি নোটিশ করেছি। এটা চলমান থাকবে, অসুবিধা নেই। এই মুহূর্তে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু পাশাপাশি হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কিন্তু 2 ঘন্টা আগে অর্থাৎ 10টায় শুরু হয়েছে। এখনও পর্যন্ত চলছে, বিকেল 4টা পর্যন্ত এই ফর্ম বিতরণ চলবে। কেন্দ্রীয় সংসদে অর্থাৎ ডাকসুর প্রার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের যে কার্যালয় রয়েছে সেখান থেকে ফর্মটি সংগ্রহ করবেন। পাশাপাশি হল সংসদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই প্রার্থীরা কিন্তু তাদের সংশ্লিষ্ট 18টি যে আবাসিক হল রয়েছে সেই হল থেকে ফর্মটি সংগ্রহ করবেন। এবং যদি বলতে চাই, গতকাল কিন্তু ডাকসু পাশাপাশি হল সংসদ নির্বাচনের চূড়ান্ত যে ভোটার তালিকা সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এই তালিকায় খসড়া ভোটার তালিকা থেকে যারা ছিলেন তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রমাণ সাপেক্ষে আসলে সেখান থেকে অনেকের ভোটার তালিকা বাতিল করা হয়। তারপরও আজকে আমরা কথা বলেছি প্রধান রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন আহমেদ, তিনি বলেছেন কেউ যদি কোনো মামলার আসামি হয়, পাশাপাশি কারো বিরুদ্ধে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের আদেশ থাকে, সেক্ষেত্রে যে কোনো সময় তথ্য প্রমাণ পেলে কিন্তু তারা যে কোনো প্রার্থিতা পাশাপাশি ভোটারের যে অধিকার তার বা ভোটার হওয়ার তালিকায় যে তার নাম সেটি কিন্তু বাদ পড়বে যদি তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো প্রমাণিত হয়। পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে ডাকসুর পরিবেশ পাশাপাশি কোনো ধরনের শঙ্কা আছে কিনা। তো এই প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার যে নির্বাচনে তিনি বলেছেন যে এখন পর্যন্ত তারা সুষ্ঠু পরিবেশ দেখছেন, পাশাপাশি সবগুলো ছাত্র সংগঠনই আসলে ডাকসুর ব্যাপারে ইতিবাচক। সেই ক্ষেত্রে তারা কোনো ধরনের আশঙ্কা বা শঙ্কার বিষয়টি যেটি রয়েছে সেটি তারা দেখছেন না, তারা বলছেন যে সুষ্ঠু পরিবেশ রয়েছে। পাশাপাশি তারা বলছেন যে এবার 6 বছর পর ডাকসু নির্বাচন হয়, নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আমেজ রয়েছে, পাশাপাশি তাদের একটি বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান এটি। সেক্ষেত্রে তাদের পক্ষ থেকেও যথেষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে বা তারা সাড়া দিচ্ছেন, এমনটি কিন্তু চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন। সব মিলিয়ে তিনি একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রত্যাশা করছেন। আর যারা ফর্ম তুলছেন অর্থাৎ যারা প্রার্থী হচ্ছেন তারাও কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে বলছেন যে শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা নির্বাচিত হলে কাজ করবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণের যে সর্বশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে থেকে।